ঠাকুর করে ঠাকুর করে ঠাকুর করে ধা ঠাকুর করে ঠাকুর করে ঠাকুর করে তুমি পরকে আপন করেছো, নববধূ হয়ে সুখের মিনালে অতীতকে ভুলে দিয়েছো। ও গো আজ আমি ফোন হয়ে গেছি, ও গো আজ আমি ফোন হয়ে গেছি। তারা আমি কি সুন্দর সুন্দর গান গাইছি তারি, তবু আমাকে বলে বন্ধা বন্ধা বন্ধা। তারা সামনের মাথা আমার দেখা দু না, এমন করলে কোনো মেয়ে ছিল আমাকে পছন্দ করবে, কেউ করবে না, কেউ করবে না। তারা ওই জন্যই তো হাওলার বিরুদ্ধে ধাপ দিতেছিল। ও বাবা, আমি তোরা সাঁতার জানি, আমার কিন্তু মনন হলিও না। তারপরে দিন ছাড়া বিট খাই, ও বাবা আমার পেছনে কিলমিগিরা থম মুলে গেল। তবু তাহলে আমি বলি নাই জানো, আমার কপালটা এতই খারাপ। ছোটবেলায় মা হারাইছি, মা হারা যন্ত্রণা যে কি যন্ত্রণা সেটা একমাত্র আমি জানি জানো। আমার বুকের ভিতরটা আঘাতে আঘাতে ভরে গেছে গো, আঘাতে আঘাতে ভরে গেছে। তাই তো ছোট থেকে আমার গুলু মানুষ করেছে। ওই যে আমার গুলু আসছে, তারা গান গাইছে গাইছে আসছে। বদমাস চুয়া। আমরা মানুষ বাজিয়ে তোলে এ কেমন আমার ভন্দা, আমার নাম হান্দা, নাম হাদালা। ওই হান্দা আর ভন্দা একই কথা। বলো, তুমি আমার কথা বলো না। আমার মা কি তোমার নাম লাগিয়ে হান্দালাম হাতি, আমি হাতি ফুলের উপরে থাকি জানো। হ্যাঁ, এই পুকুর পাড়ে তুই একা একা বসে কি করছিলি বাগধান? আর বললো না, তা চলবো না, মুহা চলবো না। ওই দেখো বৌদি মেরা, তারা সকাল সকাল আমার টানতে টানতে নিয়ে যায় পুকুর ঘাটকে। বলে গো বন্ধু, তুমি আছিও, টান করতে যাবো। দিয়ে তারা আমাকে গা গোটা কলায়, পিঠ গোটা কলায় জানো। আমি ভন্দা বলে যা খুশি তা কলা, তবে আমি ভন্দা হতে পারি। আমি মালটা খুব তালাক বসি, ভালো আমি পিঠ ঘটি আর একটুকু টুকু দেখি, আর একটা একটা পা ঘটি আর একটুকু টুকু দেখি, আর দমলি। তুই দম দেখছিস তো? হ্যাঁ দুলি, আমায় একটুকু কলকে সাজিয়ে দে না বাবা। আচ্ছা গুলো, আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি, তুমি এখানে বসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। বেশ পোড়া করে এক কলকে পুরো সাজিয়ে দে। এটা বদমাস কত জুয়া, এটা বাবা ভোলানাথের কথা। একবার খাইয়ে বেটা, বাপের নাম ভুলে যাবো বেটা। শোনো, ও বলো, কি দম দিলে আমি রে বাবা, কি দম দেওয়ালে রে বাবা। এই আকাশে যেন ছাড় 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 করে ছুটছে, পৃথিবীটা যেন ফুটবলের মতো লাফাচ্ছে। ওরে ওরে ঘর উড়ে যাচ্ছে, ওরে ভঙ্গা ভালো যে গরু ধরেছিস, শক্ত করে ধরেছিস তো। আর শক্ত করে ধরেছিস, দাঁড়াচ্ছিস কেন? শোয়া না না, নড়াই না যা, নড়াই না যা, দাঁড়াস না।
আমার হুন্দা তোর মাথাটা মাটিতে ঠেকে গেছে, পা দুটো উপর দিকে খাড়া হয়ে গেছে রে। ওরে ওরে পৃথিবীটা উল্টে গেছে রে, শিগগির বসে পড়, বসে পড়। ওরে, আমি বাড়ি যাবো। কেন না গুলো, কেন না, কেন না গুলো, কেন না, ভূমিকম্প থেমে গেছে। ওই যে গরু বাছুর মানুষজন পাখি পাখালি সব আমার খোদা হয়ে গেছে। সোজা হয়ে এমন করে কি দেখছিস তোর মুখ পোড়া? সিনেমা? একটু আগে তোকে যেমনটি দেখলাম, তেমনি একবার গান আমার কেমন দেখায় একটু ভালো করে দেখি। কি বলি মুখ পোড়া? মানে আমার ভীষণ চেষ্টা পেয়েছে, আমার মুখে একটু জল ফেলে দে না বাতাসি। চেষ্টা পেয়েছিস পুকুরে গিয়ে জল খেয়ে না? চলা পুকুরের জল আবার কেউ খায় না, মুখে কাদা সেই কাদা, আর তোর জলে মানে তোর কলসির জলে সুদা সুদা। লোকাই তুমি ঠিক বলেছো গুরু, তুমি ঠিক বলেছো। মাতাজির কলসি জলে তো সুদা। আমি না সুদা, আমি 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 সুদা খাবো। আমি কাদা, আমি খাবো সুদা, বুঝলি হলা? হান্দা আমি কাদা খেতে চললাম, তোমরা সুজা খোয়া খই করো, তোমাদের মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। চলে রে বাতাসি, চলে আমার গুলোকে দেখি, চলি। এই বাতাস একটু কাছে আয় লালা। কি বলবি বল না? তোর চালা এই সঙ্গ সাথে জোরে জোরে বলা যায়, মনের কথা সঙ্গ মনে গুন গুন করে কানের কাছে বলিয়া। কি বললি মুখ পোড়া? না মানে আমি বলছিলাম কি, আমি যদি লোকাল থেকে লক্ষ্মীদার হয়ে যাই, আর তুই যে বাতাসি থেকে বেহুলা হতে পারিস না। নিশ্চয়ই পারি। তোকে কাল সাজে খাবি, আর তারপর আমি তোর মরা দেহটা গলার ভেলায় জড়িয়ে নদীতে ভাসিয়ে দেব। সঙ্গে তুইও যাবি তো? আমি নয় রে মুখ পোড়া, তোর সঙ্গে ওই চিয়াল শুকিয়ে যাবে। খেয়াল শুধু ওরা আমায় খেয়ে ফেলবে যে, তুই সঙ্গে না গেলে আমায় বাঁচাবে কে? না রে মুখ পোড়া, তারপর আমি তোকে বাঁচিয়ে আনবো। বেশ, আমি মরবো। এই বেহুলা যেমন লক্ষিন্দর মুড়া কোলে ভেলা ভাসিয়েছিল, তোকেও কিন্তু ওইভাবে ভেলা ভাসাতে হবে, এই আমি বলে রাখলাম। মুখ পোড়া যেন চিনে যাবে, সবসময় আমার কাছে সাথে থাকতে চায়। যা বই প্রেম করতে আসার মজাটা একদিন না একদিন ওকে ঠিক ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কি বাবু, তুমি আমার ছবি তুলে কেন? যে ছবিটা আমার কামনার অ্যালবামে সাটা হয়ে যায়, সেই ছবিটা আমার এই ক্যামেরা তুমি আটকে নিয়ে রাস্তা থেকে সরে দাঁড়াও, আমার যেতে আরে হবে। দাঁড়া। এত এত কষ্ট করে যখন তোর পথ আটকেছি, তোর পারিশ্রমিক তখন তোকে দিয়ে যায়। বাবু হ্যাঁ, তোকে দিয়ে মনে হচ্ছে ঠিক মতো খেতে বলতে পার না। আরে আমার সঙ্গে শহরে যাবি, আরে চাকরি দেবো রে চাকরি, অনেক সুখে থাকবি। এখানে আমার সুখের অভাব নেই বাবু, যে তোমার সঙ্গে সুখ কিনতে আমার শহরে যেতে হবে। তাই নাকি? তবে সুখে থাকলে খুব ভালো। হ্যাঁ শোন, তোকে বরং আমি এই 500 টাকা দিচ্ছি নে। টাকা কি হয় বাবু? আরে বোকা মেয়ে, এই সামান্য কথাটাও বোঝে না। বাবু ওই দেখ, ওই দূরে একটা ঝোপ দেখছিস, ঘুরে পিছনে চল, খুব ভালো করে বুঝিয়ে দেবো। বাবু ওই টাকার বিনিময়ে তুমি আমার ইজ্জত নিতে চাও? ওর মতো মেয়ের আমার ইজ্জত বলে কিছু আছে নাকি? আছে আছে, আর সেটা বোধহয় তোমার ঘরের মা বোনদের চেয়ে অনেক বেশি দামি। কিনে নেবো। আমি আমার কামনার করি দিয়ে তোর সব ইজ্জতে আমি
কিনে নেবো কি বাবু, তুমি আমার দিকে এগিয়ে এসো কেন? তোর ইজ্জতকে শরবত বানিয়ে পান করবো বলে। স্বেচ্ছায় গেলে স্বেচ্ছায় গেলে তো 500 টাকা পেতিস, আর জোর করতে যখন বাধ্য করেছিস তখন তোর যৌবনের বনটাকে আজ আমি ফাঁকা করবো। নইলে পাকা পাতে লাঠি মারে তোমার মাথাটাকে আজ আমি ওই লাঠিটা মাটিতে নামা বলছি, নইলে বাপলারও সময় পাবি না। ফেলে দে, চাচা, ফেলে দে, তুই লাঠি ফেলে দে। বাতাসি এই না, ভালো করে মন দিয়ে শোন, তোর যৌবনের মিষ্টি গল্প যখন আমার মনে লেগেছে, আজ হোক কিংবা কাল, তোর যৌবনের সঞ্চিত মধুর ভান্ডারকে আমি লুট করবই করব। শালা শুয়োরের বাচ্চা, অসীম, অসীম, নাম আমার, তোকে আজ আমি দাঁড়া কাছে, আমার জন্য কেন তুই নিজের বিপদ ডেকে আনতে যাচ্ছিস? তুই যে বলছিস মাতাজি, একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জত নিতে হাত বাড়াবে, আর আমি কি না? ও, আমি তোর কাছে গাইনি ছাড়া আর কিছুই নই। মাতাজি, আমার চোখের ভাষা কি তুই বুঝিস না? আমার মনের কথা কি তুই অন্তর দিয়ে শুনতে পাস না রে কান্তা? দেখে চাই রে মাতাজি, তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই, তোর প্রাণের ব্যথা আমি প্রাণ দিয়ে উপলব্ধি করতে চাই। বল বল বাতাসি, তোর মনের সব গোপন কথা আজ আমায় তুই খুলে বল। শুনবি? তাহলে শোন। যেন ঢাকাছে আর কাঠি নাই, তোর ছাড়া আমার হালটা দিতাই। ভাবি যা ভাবুক সবাই, ওই ফাগুনে পূর্ণিমা রাতে ফাগুনে পূর্ণিমা দূর থেকে কেমন মাথা পালা মনে ঠাকুর গলে পূর্ণিমা দূর থেকে কেমন মাথা পালা মনে ঠাকুর গলে এই ফাগুনে পূর্ণিমা ফাগুনে পূর্ণিমা এই ফাগুনে পূর্ণিমা ফাগুনে পূর্ণিমা রাতে চল চল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বলি ভগবান আছে নাকি হে? হ্যাঁ, কৃষ্ণ পূর্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপতে, স্বর্গের ভগবানের দেখা পাওয়া যায়। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমঃ। কিন্তু এই সারা মর্তের ভগবানের দেখা মেলাই ভাই। জয় রাধে জয় রাধে। বলি বাড়িতে কেউ আসে নাকি হে? আপনি মানে তোমরা কেমন আছো একটু দেখলে না। আমার নিজের লোকই না। জয় রাধে জয় রাধে।
আপনি বসুন জেঠু। আসলে বয়স আমার যাই হোক না কেন, তোমার দেখেই আমার মনের বুঝতো কাজেই তুমি বরং আমাকে আপনাকে ভালোবাসা দিও। তোমার মতো আইবুড়ো মেয়ের ভালোবাসায় ওই বুড়োর পিড়িতে একেবারে রঙে রোছে ভাষা জমে যাবে। অধরে জেঠু। যাকে কথা বলে তোমার বাবা ভগবান বাবু আছে কি? না, বাবা বাড়িতে নেই, আর তোমার মা পাশের বাড়িতে গেছেন। বড়ই সুখবর। এখন তাহলে বাড়িতে শুধু তুমি আর আমি। জয় রাধে। কি বলতে চান আপনি? না মানে বলছিলাম তোমরা এখন বড্ড কষ্ট পাচ্ছ, তাই তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়াতে গিয়ে ওই ভিটে বাড়ি পর্যন্ত আমাকে বন্ধ দিয়ে দিল। ভগবান অবশ্য নিজের কর্তব্য করেছে, কিন্তু তোমার দাদা কি সে কর্তব্যের কথা ভাববে? আমার দাদা সেরকম নয়। না হলে ভালো, না হলে ভালো, কিন্তু আজকালকার ছেলে বলে তো কথা, নিজের স্বার্থ গুটিয়ে নিয়ে সেই যে কেটে পড়ে ভগবান তো পথে বসবে, সেই সঙ্গে তোমার জীবন তো অকালগ্রস্ত হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কি বললেন? কি আর বলবো চন্দ্রা, তোমায় দেখেই আমার ভীষণ কষ্ট হয়। যেমন দুগালটায় গোলা রং, রূপসীর মতো রূপ থাকতে তুমি কি না জয় রাধে, জয় রাধে। ভোজ হরি জেঠু। বারবার যে শুলে আমার এই বুকটা আঘাতটাও কেন ভাই? ওই টেপির মা মারা যাওয়ার পর থেকে মনটা আমার বড় উপসী হয়ে গেছে। সেই উপসী মনটাকে শান্ত করতে তুমি যদি মাঝে মাঝে আমাকে দিতে কি পারো দেব? একটু ভালোবাসা, একটু সোহাগ, একটু পিরিত, আপনি আমি তোমার কোনো অভাব রাখবো না চন্দ্রা। ওই টেপির মায়ের সব গয়না আমি তোমায় দিয়ে দেবো। ওই তোমাদের ভিটে বাড়ি বন্ধকে রেখে যে টাকা দিয়েছি তার সুদও দিতে হবে না। তুমি শুধু আমার এই পশু মনটাকে একটু করে দাও লক্ষ্মীটি। বেরিয়ে যান, এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি, নইলে লোকজন ডেকে আপনার এই স্বরূপটাকে আমি প্রকাশ করে দেব। কি হয়েছে তোমরা, কি হয়েছে? এইভাবে চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছি বুঝতে পারছো না? কোথায় যাও তোমরা, কি করো তোমরা সারা দিন রাত? যত ঝামেলাকে আমাকে একাকে শুয়োতে হবে। ঝামেলা মানে? উনি তোমাকে কিছু বলেছে? জয় রাধে, জয় রাধে। আমি আর কি বলবো মা লক্ষ্মী, এই টাকার তাগাদায় এসে আমি কাউকে না দেখে আমি ফিরে যাচ্ছি। হঠাৎ ওই চন্দ্রিমা আমায় ডেকে বললে ভজ হরিদা। চন্দ্র আপনাকে ভজহরি না বললো? সে কোথায় তো বলছি মা লক্ষ্মী, ভগবান আমার ছোট ভাইয়ের মতো আমাকে দাদা বলে মান্যি করে, আর তার এই মেয়ে কি না জয় রাধে। চন্দ্র আপনাকে কি বলেছে সেটাই বলুন। বললে ভজ হরিদা এখন তো আমরা সুদ দিতে পারবো না, বাড়িতে কেউ না থাকলে তুমি বলো না আমার কাছে এসো, আমি আমার রূপ যৌবন দিয়ে ওরা বলি দেবো। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, নইলে কিন্তু আমি আপনার সম্মান রাখতে পারবো না। যাচ্ছি, তবে তুমিও শুনে রাখো মি, প্রতিবেশী সম্পর্কে আমি তোমার জেঠু, পিতৃস্থানীয়। যতই তুমি নষ্ট মেয়ের মতো আমার চরিত্রকে নষ্ট করতে চাও, আমার মতো চরিত্রবান একনিষ্ঠ ব্রাহ্মণের চরিত্রকে কলঙ্কিত করা এত সহজ নয়। কি বললেন? তোমার বাবাকে জানিয়ে রেখো, পরশু আমি আবার আসবো। সেদিন যদি আমার এই সমস্ত টাকা মিটিয়ে দিয়ে ওই ভিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে না দেয়, তাহলে সেই দলিলে আমি আমার নামটা লিখিয়ে নেব। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। ছোট লোক, কি তোর কোথাকার?
জানি ওই শয়তান লোকটা নিজের সর্বভক্তি যতই চরিত্রে বড়াই করুক না কেন, ওর আসল চরিত্র জানতে আজ আর আমাদের কারো বাকি নেই রে। সব জেনেও কেন বাবা ওই জানোয়ারটার কাছে হাত পাততে গিয়েছিল মা? বিপদে পড়লে মাঝে মধ্যে সত্যি বিশ্বাস করতে হয় রে মা। অনেকেই ভাবিছে আমাদের কল্যাণ যখন এসে গেছে তখন আর তোর কোনো চিন্তা নেই, কল্যাণ আমাদের সব জায়গা শোধ করে দেবে, আর সেই সঙ্গে তোর বিয়েটাও। ঠিক বলেছো মা, যত শীঘ্র সম্ভব দিদির বিয়েটা দিয়ে খুব সুন্দর দেখে একটা বৌদি আনার ব্যবস্থা করো। মোটেই না, আগে বিয়ে হবে দাদার, তারপর বিয়ে হবে তোর। আর তোর বিয়ে? আমার কথা ছাড়ো, আমি বিয়ে করবোই না। তবেই হয়েছে আর কি, তোর মতো রায় বাঘিনী ননদিনী বাড়িতে আছে শুনলে কোনো মেয়ের বাবা আর এই বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। কি বললি? আমি রাই বাঘিনী ননদিনী, আর তুই যে শুনে তুই কি? জানিস আমি কে জানিস? হ্যাঁ, আমি হলাম দেওর লক্ষণ রে দিদি, দেওর লক্ষণ। লক্ষণ না ছাই, আমি দেখবো এই বাড়িতে থাকলে আমার দাদার বিয়ে হয় কি না। বড় বউ চন্দ্রা। অমন করে ডাকছে কেন মা? অমন করে ডাকছে কেন? বাবা তো কখনো এমন করে ডাকি না মা। তাই তো। বড় বউ, কি হয়েছে গো? তুমি এভাবে ডাকতে ডাকতে ছুটে এলে কেন? এ কি, তোমার মুখটা এমন থমথম করছে কেন বাবা? কি বাবা, তোমার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে কেন? তোমার কি হয়েছে বাবা? তুই বলো না, তোমার কি হয়েছে? বলো না, বলো না, বলো না। আমার আশার প্রদীপ আজ নিরাশার চড়ে নিভে গেছে। বাবা, কি আবার- আমার স্বপ্নের বাগানে আজ কলঙ্কের কাগজ। কি আবার তুমি কথা বলছো? ওরে চন্দ্রা, তোর দাদাকে খবর দে। কাকে কাকে খবর দেবে বড় বউ? কাকে খবর দেবে? সে কি আর আছে? আছে মানে? মানে দাদার কি অঘটন ঘটেছে? তুমি এমন করছো কেন বাবা? বলো না দাদার কি হয়েছে, বলো না, বলো না দাদার কি হয়েছে, বলো না, বলো না। তাই তো, তাই তো আমি এমন করছি কেন? আজ তো আমার বড় আনন্দের দিন, আনন্দের দিন। আনন্দ করো তোমরা, আনন্দ করো, আনন্দ করো বড় বউ। আজ তোমরা সকলে মিলে প্রাণ খুলে আনন্দ করো। আজ তোমার বড় ছেলে আমাদের সমস্ত স্বপ্নকে খুন করে বিয়ে করে বউ নিয়ে আসছে। ক্ষমা করো মা, নিতান্তই নিরুপায় হয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। বিয়ে? এ তুই কি বলছিস কল্যাণ? বিয়ে করার আগে একটিবারের জন্য তুই আমাদের তো মনে হলো না, মা? একটিবারের জন্য তোর মনে হলো না যে তোর বাবা তোকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে? দাঁড়াও মা, আমার দাদা তো অকৃতজ্ঞ নয় যে সে বাবা মায়ের কষ্টকে অস্বীকার করবে। কল্যাণ, আমার তাই মনে হয়, আমার মনে হয় দাদা কোনো বিপদে পড়ে হয়তো। না, আর শুনতে না, কোনো বিপদ নয়। তোর দাদা যদি আজ ওই বিলেত থেকে মেয়ে নিয়ে আসতো তাহলে আমি আশ্চর্য হতাম না। কিন্তু তোর ওই চরিত্রবান দাদার বাবা, যে চরিত্রহীনতার পরিচয় পেয়েছিস, বাবা, হ্যাঁ, ওই লাহারি বসের মেয়ের শিলতাহানি করে বাবা। ও আমাদের বংশের মান সম্মানকে ওই তুলোর সঙ্গে মিশিয়ে তাই তো ওই লাহারি বসায় জোর করে তার মেয়ের সঙ্গে ওই কল্যাণের বিয়ে দিয়ে তুমি তুমি আমায় বধির করে দাও। আর যে আমি সইতে পারছি না, আর যে আমি কোনো মতেই সইতে পারছি না। এই যে কল্যাণ, তুমি যে আমাকে বাইরে দাঁড় করে রেখে এসে ভেতরে ঢুকে একবার গল্পে মত্ত হয়ে আছো, বলে আমি কি বাইরে বোমার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি বুঝি আমাদের বৌদি? থামো! আর বৌদি ফৌদি বলে নাকামো করতে হবে না। কল্যাণ ছাড়া এই ফ্যামিলির কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কি বললে? নিজের মুখে তুমি স্বামীর নামটা উচ্চারণ করলে? কেন?
স্বামীর নাম উচ্চারণ করলে কি একেবারে মুখে ফসকা পড়ে যায় নাকি? বলে, এই যে কল্যাণের বাবা, আই মিন ইউ, ইয়েস, আপনাকে বলছি। বলি, বেশ তো সগর্বে বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছেন, তো আমাকে রাখবেন কোথায়? আমারই ঘরে। এই মাটির মাটির ঘর- ঘরে? মাটির ঘর হলো শ্বশুরের ভিটে যে স্বর্গ বৌদি। কি বললে? বড় লোকের মেয়ে হলেও আজ তুমি এই দরিদ্র পরিবারের গৃহবধূ। গৃহবধূ? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমাকে তোমাকে এই পূর্বের জীবন ভুলে গিয়ে ওই স্বেচ্ছাচারিতার পোশাক ছুঁড়ে ফেলে তোমাকে যে শাস্তি হবে, আদর্শ কুলবধূর সাজ, শীতিতে সিঁদুর উপরে আওতায় পারা গিয়ে তোমাকে যে এই সংসারে মঙ্গল কামনায় ব্রতী হতে দে মা। তাই তো লক্ষ্মীর পাঁচালীর সুমধুর সুরে তোমাকে আরাধনা করতে হবে মা লক্ষ্মীর কমল চরণ। সাবধান রিয়া, আমার গুরুজনদের সাথে সমীহ করে কথা বলো। তার আগে তুমি আমার একটা কথা শুনে ইডিয়েট, এই মাটির কুড়ে ঘরে আর আমি 5টা মিনিটও থাকতে রাজি নই। 5 মিনিট করো, সারাটা জীবনে তোমাকে এই মাটির কুড়ে করে থাকতে হবে রিয়া। তা কি করে হয় বাবাজি, তা কি করে হয়? তোমার বাড়িতে টিভি নেই, ফ্রিজ নেই, পার্সোনাল পয়সা যে আমার মামুনি থাকতেই পারবে না। প্রহরী মশাই, বাবা, তুমি এসে পড়েছো। হ্যাঁ, তোর এখানে হাজার অসুবিধে হবে জেনে তোকে আমি নিতে এলাম। হ্যাঁ, চলো বাবা কল্যাণ, তোমাদের এখানে পাকাপাকি থাকার ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা আমার বাড়িতেই থাকবে। প্রহরী মশাই না, ওভাবে আমার বুকের পাথর বেগে গুড়িয়ে দিয়ে আমার কল্যাণকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। যদি আপনার মেয়ের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি এবং আপনার মেয়ে বাড়ি থেকে চলে যান। আমি এখান থেকে, অর্থাৎ আমার দেবতা শোনো বাবা, আমার বেবি মা, আমার ভাই, আমার ভাই, আমার লক্ষণ শোভ ভাই, আমার প্রাণ প্রিয় আমার বোনকে ছেড়ে আমি কোথাও যাব না, না না, কোথাও যাব না। কি মুশকিল, কি মুশকিল! দেখো ভট্টাচ, আমি কিন্তু তোমার ছেলেকে একবারও বলিনি যে সারা জীবনের জন্য ঘর জামাই করে রেখে দেব। আমি বললাম না, হ্যাঁ, তোমার বাড়িতে পাকাপাকি থাকার ব্যবস্থা হয়ে গেলে তখন না হয় কল্যাণ বাবাজি রিয়া মা চলে আসবে। দৃষ্টিকটু হলেও আমার কল্যাণ তার বাবা মাকে ছেড়ে ওই শ্বশুরবাড়ির বাড়িতে পড়ে থাকবে না। ও, এই ব্যাপার। তাহলে তাহলে যে আমাকে বাঁকা পথেই হাঁটতে হবে। বাঁকা পথ? হ্যাঁ, বাঁকা পথ। কল্যাণ যদি এই মুহূর্তে আমার সাথে না যায় তাহলে আমার রিয়ামাকে দিয়ে আমি থানায় একটা রিপোর্ট লেখাবো। আর রিপোর্টে লেখা থাকবে তার শ্বশুর বাড়ির লোক তাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না নয়, হ্যাঁ, আর এটাই হবে আমার ফাইনাল ডিসিশন। এবার এবার কি হবে বাবা? আমাকে আমাকে বলে দাও বাবা, এবার কি হবে? হে ভগবান, উচ্ছ্বাসের আশার সাগরে নিরাশার ঝড় উঠবে, আমার স্বপ্নের জমিতে নেমে আসবে কান্নার ঢেউ। আরে ভগবান, উচ্ছ্বাস তার স্বপ্নের শূন্য তুমি কাঁদে নিয়ে সেই ভিখারি হয়ে যাবে। এবার বলে দাও বাবা, আমি কি করবো এবার? তুমি বলে দাও। চলে যা, না, চলে যা, চলে যা। নিজের হাতেই যখন তুই বিষ পান করেছিস, সেই বিষের ডালাটা তুই অন্তর দিয়ে গর্বে গর্বে অনুভব করে যা। যা, চলে যা। ফিরে ফিরে আরো তুমি
মনের কথা নয় বাবা, এবার মুখের কথা। থেকে যা। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ভগবান, পোড়া পেটের জন্য আর শেষ বয়সে কোথায় যাবো তুমি বলতে পারো? আমি আমি যে আর পারছি না ভগবান, আমি যে আর সহ্য করতে পারছি না। জামাই বাবুটা অসহায় ভাবে কেঁদে চলেছে। কাঁদবেই তো, কাঁদবেই তো। কর্তা বাবু আর দিদিমণি মিলে যুক্তি করে তাকে তার মা বাবার কাছ থেকে চিরদিনের মতো যে তাকে কেড়ে নিয়েছে। দিদিমণিটা দিদিমণিটা খুব বোকা। সে জানে না এতগুলো মানুষকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না, সুখী হওয়া যায় না। এই ডাক্তার, তুই এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছিস? আমার সঙ্গে ম্যাম সাহেব। হোয়াট? না ইয়ে মানে ইয়ে মাঝে মধ্যে না আমার মধ্যে আমি হয়ে ওঠে। তাই নিয়ে আমার মনের মধ্যে একটু কথার লড়াই শুরু হয়, এই আর কি। ইডিয়েট, তোকে না আমি বলেছিলাম তো সাইডকে খেয়াল রাখতে? আর তো একটা নিজেই খেয়ালি মানুষ নেন সব। তোর সাহেবকে যে ড্রিঙ্কস দিতে বলেছিলাম দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু 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 না খেয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছি। হোয়াট? আর কি বলেছি জানো? কি বলেছে? বলেছি তোমার এই ম্যাম সাহেবের যদি মাতালকে এত পছন্দ হয়, তাহলে তাহলে কি এত কষ্ট করে আমাকে মাতাল না বানিয়ে ওই চুড়িখানা থেকে একটা মাতালের গলায় ঝুলে পড়লেই তো পারতো। You shut up! Get out! I say you get out from here! যা, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে চলে যা বলছি। যাচ্ছি ম্যাম সব যাচ্ছি। তবে তবে ওই সাহেবের এই কথাটা একটু ভেবে দেখতে পারো। ইডিয়েট কল্যাণ, তোমার চরিত্রের বড়ই অহংকার। ওই অহংকারটাকে আমি একেবারে ভেঙে টুকরো টুকরো করে একেবারে মাটিতে মিশিয়ে দেব। ওহ, তাই তো, এখনো কল্যাণ আসছে না কেন? আমি অত করেই ডেকে এলাম যে তাড়াতাড়ি করে চলে এসো, তবু আসছে না। আরে এই কল্যাণ, হলো তোমার? বলি ড্রেস চেঞ্জ হলো, তাড়াতাড়ি এসো। ভালো লাগছে না আমার এখানে একা একা দাঁড়িয়ে। যাচ্ছি। হ্যাঁ এসো তাড়াতাড়ি, কত সময় লাগে বাবা ড্রেস চেঞ্জ করতে জানি না। আরে তুমি আমাকে টুকরো টুকরো করে কেড়ে ওই কুত্তার মুখে ফেলে দাও রিয়া। তুমি এমনি ভাবে আমায় কষ্ট দিও না। আমার বাবা মায়ের কাছ থেকে তুমি আমাকে দূরে সরিয়ে দাও না রিয়া। এ কি করলাম? এখনো তুমি তোমার মা বাবার কথা ভাবছো? এখনো এখনো কি আমার মনটা তোমার মতো পাষাণ হয়ে যায়নি রিয়া? তুমি মিঠাই আমার উপর রাগ করছো। এসো কল্যাণ, এসো, তুমি আমার কাছে এসো। খবরদার, আপনি আমায় স্পর্শ করবেন না। আপনার পরশে আগুন আছে, আগুন। আমি আমার যৌবনের আগুন জ্বেলে তোমার ওই শীতল মনটাকে উত্তপ্ত করে দেবো। রিয়া, তোমার তোমার দুচোখে আছে পগড়ির বাসা। আর ভালোবাসার বাসা বেঁধে আমি তোমার ওই উড়ন্ত মনটাকে কাছে টেনে নেব। বাবুই পাখির বাসার মতো তোমার ওই অতৃপ্ত কামনার বাসাটাও একদিন অনিশ্চয়তার ঝড়ে ঝরে পড়বে রিয়া। তার আগেই আমি তোমার জন্য নতুন বাসা বেঁধে দেবো বাবাজি। কাকা বাবু, তোমাকে উচ্চ শিক্ষার জন্য আমি আমেরিকায় পাঠাবো। আচ্ছা আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। ঠিক আছে তাহলে এসব কি বলছো বাবা? তবু তবু এমনি করে আমার বাবা মায়ের কাছ থেকে আপনারা দূরে সরিয়ে রাখবেন না কাকা বাবু? কেন
কেন আপনারা আমার এত বড় সর্বনাশ করলেন? কি কি অন্যায় আমি করেছি? বলুন না, আমি কি অন্যায় করেছি? ওরে কে আছিস? কল্যাণ বাবাজির জন্য একটু ড্রিঙ্কস নিয়ে আয় তো। ড্রিঙ্কস? হ্যাঁ বাবাজি, তুমি এই 300 জামাই একটু একটু ড্রিঙ্কস না করলে কি মানায়? তোমাকে স্ট্যাটাস মেনটেন করার জন্য তো একটু একটু ড্রিঙ্কস করতেই হবে। আর সেই জন্যই তো আমি এই সাহেবের জন্য আমি বোতল কারের লিকার নিয়ে চলে এসেছি। না ধরি না। দে ধরনি, তোর সাহেবকে এক প্যাক লিকার ঢেলে দে। না রিয়া, কি ম্যাম সব, এই নিন সব। না না, আমি এসব খাবো না। ওই বিষ আমার সামনে থেকে সরে নিয়ে যাও। প্লিজ কল্যাণ, একটু খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। রিয়া, হ্যাঁ খাও বাবা, খাও বাবা কল্যাণ। ও ওটা খেলে না তোমার মনের ক্লান্তি দূর হয়ে যাবে, তোমাকে তোমাকে আরো নতুন কিছু ভাবতে উপযাত্রার করবে। খাও কল্যাণ, খাও। একটু খাও। রিয়া, না না, আমি খাবো না। আহ, খাবো। হ্যাঁ, খাবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে যে খেতেই হবে। আমার বিবেকের যন্ত্রণ ভুলে থাকতে হলে আমাকে যে পান করতে হবে এই বিষ। হ্যাঁ আমি খাবো। হ্যাঁ খাবো। আহ! চলে গেল। চলে গেল। চলে গেল। তোমার খুব কষ্ট হচ্ছে সাহেব। কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় ধরুন। তাই তাই আমার ব্যর্থ জীবনের জন্য আমি ছাড়াবো না কাউকে কোনো অভিযোগ। আমার ব্যর্থ জীবনেই হোক তোমার ম্যান সাহেবের জীবনের ব্যস্ত পুরস্কার ধরনি। তোমার ম্যান সাহেবের জীবনের ব্যস্ত পুরস্কার। কবি যে কোথা কি যে হলো জীবন হে কবি যে কোথা কি যে হলো জীবন হে সবিতা করিনি কি যে কবি যে এই সুযোগে, এই সুযোগে তুই কল্যাণের মগজটা ধোলাই করে লে মামুনি। ওর মন থেকে না, ওর মন থেকে দুশ্চিন্তার বিষ পোকাগুলো ছেড়ে ফেলে দিয়ে ওর ওই হৃদয় থেকে ওই পিতৃস্নেহের পোকাটাকে কেটে কুচি কুচি করে দে মামুনি, কুচি কুচি করে দে। তুই তুই কল্যাণকে আরো কাছে, আরো একান্তে একান্তে আপন করে নে রে মামনি, আপন করে নে। না, তুই এখন এখান থেকে যা, তোর সাহেবের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও পার্সোনাল মানে কোন কথা? মানে আমি এখান থেকে কই? কি এত ভাবছো কল্যাণ? ভাবছি, আর আর কত লেজুতে তোমরা আমাকে নাও। নিচু নয় কল্যাণ, নিচু নয়। ড্যাডি তোমাকে অনেক উঁচুতে উঠিয়ে দেবে। তার আগে তোমাকে স্ট্যাটাস মেনটেন করা শিখতে হবে, ড্রিঙ্ক অভ্যাস করতে হবে, হোটেল পার্টি নাইট ক্লাবে যেতে হবে। আরে সে তো বললে না রিয়া, ওই পার্টির সাথে ইংলিশ নাচে পরপুরুষের কর পা নারীর কমর ধরে ইংলিশ নাচ নাচতে হবে, সে কথাটা তো বললে না রিয়া। দেখো, তুমি আমার হাত ধরে
এমনি করেই নাচবো, কেমন? এই মধুরাতে তোমারই সাথে যৌবন নিয়ে মেতেছি, এ ফোঁটা ফুলে না মধু তুলে তুমি ভ্রমর হবে কি? এ মধুরাতে তোমারই সাথে যৌবন নিয়ে মেতেছি, এ ফোঁটা ফুলে না মধু তুলে তুমি ভ্রমর হবে কি? তুমি ভ্রমর হবে কি? হৃদয় ভরা প্রেম রইতে পারবে কি তুমি নিতে? প্রেম না দিলে প্রেম না নিতে দেব না যেতে। হৃদয় ভরা প্রেম রইতে পারবে কি তুমি নিতে? প্রেম না দিলে দেব না যেতে। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, দূরে গান গেয়েছি। আচ্ছা আচ্ছা কল্যাণ, এখনো কি তুমি আমাকে ভালোবাসতে পারলে না? পাচ্ছি রিয়া, পাচ্ছি। তোমাকে যতই দেখছি না, হ্যাঁ আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো, এই তো দেখছি তুমি অনেকখানি পাল্টে গেছো। এবার আমাদের অনেক কিছু ভাবতে হবে কল্যাণ, আমাদের ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ কল্যাণ, হ্যাঁ। তুমি যখন এখানে থাকবে তখন তোমার ভাগের সম্পত্তিটা তোমার এই বাবার বাড়িতে পড়ে থাকবে কেন? রিয়া, সম্পত্তি? সম্পত্তি কোথায় রিয়া? আমাকে পড়াতে গিয়ে তো বাবা সমস্ত সর্বশান্ত হয়ে গেছে। ভিটে বাড়িটা পর্যন্ত ভজহরি জেঠুর কাছে বন্ধক পড়ে গেছে। একটা কথা, তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমার এই পঙ্গু ভাইয়ের নামে সমস্ত টাকা জমা করে দিয়েছে। রিয়া, তোমার রোজগারের সমস্ত টাকা হাতানোর জন্য তোমার বাবা একটা মিথ্যে বাহানা করেছে। বলো না, বলো না রিয়া, বলো না। ওই মানুষটা আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজে সর্বশান্ত হয়ে গেছে। ওই মানুষটার নামে তুমি আর মিথ্যে অপবাদ দিও না রিয়া, মিথ্যে অপবাদ দিও না। মিথ্যে নয় কল্যাণ, মিথ্যে নয়। ড্যাডি সব জিনিস হচ্ছে তোমার পড়ার খরচের জন্য যে সমস্ত টাকা খরচ হয়েছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? তোমার খরচের জন্য যে সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয়েছে তার কোনো হিসাব দিতে পারবে তোমার বাবা? হিসেব? হ্যাঁ হ্যাঁ, হিসেব, হিসেব তো দিতে পারবে। হ্যাঁ, তা যতই খরচ হোক না কেন, ওই সম্পত্তি বিক্রির অর্ধেকের থেকে কম হবে না। হ্যাঁ, হিসেব তো দিতে পারবে। তাহলে, তাহলে সেই আমার মায়ের হাতের সোনার চুড়ি কাটা, ভিটে বাড়ি বন্ধক, আহ, সবাই কি তাহলে মিথ্যে বানা? ও, আমি পাচ্ছি না রে, আমি পাচ্ছি না, আর কি আমি পাচ্ছি না। এ কি হচ্ছে? না না, আমার বিবেকটা দংশিত হচ্ছে। আমাকে মদ খেতেই হবে, আর আমি পারবো না। আহ! আচ্ছা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কল্যাণের মনে আমি যে সন্দেহ সাইকেলে ঢুকিয়ে দিয়েছি তাতে চিরদিনের মতো ওদের বাপ ছেলের সম্পর্ক ভেঙে একেবারে তছনছ হয়ে যাবে। সম্পর্কের ভেতরে কিন্তু অটুট থাকবে না রে দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটা ভালো করে মজবুত কর। তুই কি আমাকে এখানে জ্ঞান দিতে এসেছিস? জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। তোর চোখের সামনে আমি বাস্তব জগৎটাকে তুলে ধরতে চাই। বাস্তব জগৎ? হ্যাঁ, বাস্তব জগৎ। বাস্তব দুনিয়ার দিকে একটু চোখ মেলে তাকাস, তাহলে দেখতে পাবি কি নারী কি পুরুষ সকলে একটা নতুন ঘর বাঁধার স্বপ্নে জীবন হয়ে আছে। অথচ ওই স্বপ্ন তো আজকের নয় রে দিদি, ওই স্বপ্ন তো তোমার হয়ে গেছে ছোট্টবেলার ছোট্ট হৃদয় থেকে। সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি ছোট ছোট ছেলে মেয়েরা
আজও কেমন ধুলোবালি দিয়ে ঘর ভাঙা খেলা খেলছে। ওই যে শুধু খেলা নয় রে দিদি, ওই যে যৌবনের সন্ধিক্ষণে সত্যিকারের এক নিড় বাঁধার সবুজ স্বপ্ন। আচ্ছা, বলে কি বলতে চাস তুই? সেই নিড় বাঁধার সবুজ স্বপ্নটাকে দু পায়ে মারিয়ে এ তুই কোন নিড় ভাঙার খেলায় মেতে উঠেছিস রে দিদি? আচ্ছা, আমাদের এই ভদ্র সমাজে তুই একটা মেয়েকে দেখাতে পারিস যে কিনা শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে বাপের বাড়িতে পড়ে থেকে স্বেচ্ছাচারিতার সুদে গা ভাসাচ্ছে? আমাদের সমাজে একটা গৃহবধূ তুই দেখাতে পারিস যে কিনা সৎ চরিত্রবান স্বামীর মুখে নিজের হাতে মদের গ্লাস তুলে দিয়ে তাকে মাতাল চরিত্রহীন বানিয়ে স্ট্যাটাস মেনটেন করছে? আচ্ছা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। দিদি রে, তোর সেই ছোট্টবেলার কথাগুলো কি মনে আছে রে দিদি? সেই যে রে দিদি, ধুলো বালি দিয়ে আমরা ছোট ছোট ঘর বানাতাম, আর সেই ঘরে গামছা মাথায় বউ সেজে তুই ধুলো বালি দিয়ে কত কিছু রান্না করতিস। আর গৌতম দা বর সেজে এসে তোর রান্না খেয়ে যখন তৃপ্তির ভান করে তোর রান্নার তারিফ করতো, তখন তুই লজ্জায় রান্না হয়ে যেতিস। আচ্ছা, তারপর দাদা এসে দুষ্টুমি করে তোর সেই খেলা ঘর ভেঙে দিয়েছিল। তারপর ধুলোয় গড়িয়ে পড়ি কি কান্নায় তুই কেঁদেছিলি, তোর মনে আছে রে দিদি? তোর মনে আছে? shut up! ওইসব পুরনো ফালতু ঘটনা আমি মনে আনতে চাই না। ফালতু নয় রে দিদি, ফালতু নয়। নাই বা তুই গৌতম দাকে মেনে নিলি, যাকে পেয়েছি সেও তো একটা মহামূল্যবান রত্ন। সে রত্নটাকে হেলায় না হারিয়ে জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নে রে দিদি। দেখবি তোর কি সুখী আর এই জগতে কেউ বেশি হবে না, কেউ হবে না। মানে কি বলতে চাস তুই? একটু স্পষ্ট করে বলতে শুনি। এত কথার সারমর্ম শুধু একটা কথাই বলতে চাই রে দিদি, বিবাহিত মেয়েদের কাছে শ্বশুরের ভিটে যেমন স্বর্গ, তেমনি বাপের বাড়ি হলো একটা নরক। তাই আমি বলছিলাম এই নরক ত্যাগ করে তুই তোর শ্বশুরের ভিটে স্বর্গে গিয়ে স্বামীর হাত ধরে সুখের সংসার গড় রে দিদি, সুখের সংসার গড়। সুখের সংসার? তুই বোকা, তুই বোকা অশোক, তুই বোকা। তাই তো তুই এখনো বুঝতে শিখিসনি যে আমি ঘর কন্যা সেজে রান্নাঘরে খুঁজছি লাগার জন্য জন্মাইনি। আমি জন্মেছি আমার এই লাইফটাকে ফুললি এনজয় করার জন্য, আর তার জন্য আমার যা করা প্রয়োজন আমি তাই করব। প্রয়োজন হলে ওই গৌতমের মতো কল্যাণকে আমি আমার লাইফ থেকে। এমন নিষ্ঠুর তুমি হইও না। আমার মতো কল্যাণ বাবুর ভালোবাসার অবর্চনা করি, তার সুন্দরী ওইটাকে তুমি কত বিখ্যাত করে দিও না রিয়া। তুই আবার আমার কাছে এসেছিস ইডিয়েট। আমি এটি তো নইলে তোমার মতো একটা নষ্টা মেয়ের মিথ্যে প্রেমের খেলায় আমি বাঁচবো কেন? পরস্ত্রী যেন আছো, তোমায় দেখলে আমার সেই প্রথম ভালোবাসার স্মৃতিগুলো মনের পর্দায় উজ্জ্বল হয়ে বাঁচবে কেন? বলে কি বলতে চাস তুই? তোমার এক টুকরো ভালোবাসা আমায় আমায় তুমি ভিক্ষা দেবে রিয়া। আবার তুই ভালোবাসার আশা নিয়ে আমার কাছে ছুটে এসেছিস? আমি যে ভালোবাসার কাকা, তাই তো তোমার দ্বারা আমি একটু ভালোবাসার ভিক্ষা চাইতে এসেছি। আমাকে আমাকে একটু ভালোবাসার ভিক্ষা দাও রিয়া। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোমার তোমার মনে পড়ে রিয়া সেদিনের সেই মধুময় স্মৃতির কথা। সেদিন তুমি সবুজ বাড়িতে বসে আমার হাতে হাত রেখে বলেছিলে আকাশের কাছ থেকে নেব কিছু নীল, বাতাসের কাছ থেকে নেব কিছু গন্ধ, এই নিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে আমাদের জীবনের ছন্দ। গৌতম, সেদিনের কথা তুমি কেমন করে ভুলে গেলে? কেমন করে ভুলে গেলে সেদিনের সেই ভালোবাসার প্রতিশ্রুতি? আহ! যাবো রিয়া, যাবো, আমি চলেই যাবো। আরে কখন কোনো দাবি নেই। আমি আমি তোমার সামনে এসে দাঁড়াবো না রিয়া। শুধু আমার একটা অনুরোধ, সেদিনের মতো শুধু একটিবার বলা যে গৌতম, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গৌতম। বাকিরে রাখেন তোকে আমি ঠিক ভালোবাসা কেন এসেছিলে ও হৃদয়ে,
কেন এসেছিলে মোর হৃদয় ভালোবাসা কেন এসেছিলে তুমি কো কাকের মতো ধীরে বলে কো কাকের মতো ছেড়ে দিলে হারিয়ে গেলে কোন জানা কেন এসেছিল মোর হৃদয়ে ভালোবাসা ওগো নিষ্ঠুর বিধাতা একটু ভালোবাসা যদি নাই পাবো তাহলে অন্তরে একটু কেন প্রেম দিয়েছিলে দয়া বই কেন কেন ওই পঙ্গু কুষ্ঠির সাজিয়ে ওই মানুষের ভালোবাসা থেকে তুমি আমায় বঞ্চিত করেছো ঠাকুর কেন সে অ্যাক্সিডেন্টে তুমি আমায় মৃত্যু দিলে না ঠাকুর কেন আরে মরবি কি রে ইডিয়েট এই তুই বললে যে তোর নামের বিশাল সম্পত্তি আমাদের হাত ছাড়া হয়ে যাবে তাই তো তোকে আমরা এখনো দয়া করে বাঁচিয়ে রেখেছি ও দলিল তুমি কোথায় পেলে তোর সিন্ধুক ভেঙে বের করেছি রে দলিল ফিরিয়ে দাও বলছি ফিরিয়ে দাও না তোর বাবা এ দলিলে উইল করে গেছে আকস্মিক ভাবে যদি তোর মৃত্যু হয় তাহলে তোর নামের এই সমস্ত সম্পত্তির অধিকারী হবে ওই রামকৃষ্ণ মঠ কিন্তু আমরা ভাবতে কি তোর ওই সব সম্পত্তি ওই সাধু সন্ন্যাসীরা ভোগ করতে পারে অসীম হ্যাঁ শত হলো তুই হলি আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে তাই রামকৃষ্ণ মিশন নয় তোর সমস্ত সম্পত্তির মালিক হব আমি দেখ এই কাগজটাতে একটা ছোট্ট করে সই করতে দেখি না আমি আমি কখনো আমার ওই কাগজে সই করবো না কখনো আমার সম্পত্তি আমি তোমাদের নামে লিখে দেবো না আরে দিবি আরে স্বেচ্ছায় না দিলে তোকে আমি কুকুরের মতো মারতে মারতে রাজি করাবো সই করে দে বলছি সই করবো রিল্যাক্স মাই সন ধীরে ধীরে কাম করিতে আই মিন স্লো বাট ঠিক রেডি বাট নট ওকে কে আপনি अरे हमें डॉक्टर एंटोनी আছে লোকে হামাকি পাগলা ডক্টর বলে ও মিস্টার লাড়িজি কইছি আমি হাকে ট্রিটমেন্ট করিতে আছি কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ তাহলে আপনার মেয়ে কি ট্রিটমেন্ট করবে ও সুস্থ কে অসুস্থ নেই অসুস্থকে সুস্থ করা আমার ডিউটি আছে মানে তোমাকে আমি স্লো পয়জন ডাক করি হ্যালো উপজনের রিঅ্যাকশনে তোমার সারা শরীর বিলকুল ভঙ্গ হয়ে যাচ্ছে তোমার ব্রেন ড্যামেজ হইয়া তুমি বিলকুল উন্মাদ আরে তখন আমি লোক তোমাকে যাহা বলিবে তুমি ওহি করিবে ও কাগজ पर भी सिग्नेचर करिया दो হ্যাঁ ভেরি গুড আইডিয়া ডক্টর আমি আপনার ফাইল তোমাকে দয়া দেখলে আমার क्या फायदा होने वो विशाल लाड़ी कोठा सुनिले हमारे 1 लाख টাকা রূপায়া
তো আমি তোমাকে দয়া দেখাবে কেন? না, না, আপনি আমায় বন্ধ করে দেবেন না। আমায় আপনি বাচ্চা দিন, আমায় আপনি আমার সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। আমার হাত পাগুলো যেন অবশ হয়ে যাচ্ছে। আর আর আমি স্থির থাকতে পারছি না। ওকে ডার্ক রুমে লইয়া যাও। ঠিক আছে ডক্টর, ঠিক আছে ডক্টর। ধরণী, এই ধরণী, আমার ডাক্তার দাদা বাবু, এই কি গৌতম দাদা বাবুর কি হয়েছে? মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে গৌতম দাদা বাবুর? তোর জানার কোনো প্রয়োজন নেই। ওকে ওর ঘরে শুয়ে দিয়ে বাইরে থেকে দরজা জানালা সব বন্ধ করে দিবি। আর দেখবি এই ডাক্তার বাবুর হুকুম ছাড়া কেউ ওর ঘরে ঢুকবে না। যা, ওকে নিয়ে যা। ঠিক আছে দাদা বাবু। কাজের লোক। এই দু একদিনের মধ্যেই আপনি এখানে সব কিছু জেনে যাবেন এবং সকলকে চিনেও যাবেন। কুছ ভি আমি এখন কিছু জেনে নিয়েছি মিস্টার লারি। কি জেনেছেন? ও গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি আর ও তোমার বাবা মিস্টার লারি পার্টনারশিপে বিজনেস করে দিয়েছি। ও গাঙ্গুলি তামাম প্রপার্টি পাওয়ার লোভী ও গাঙ্গুলিকে গুন্ডা লাগাইয়া খতম করিয়া দিল। ডক্টর, ও গৌতমকে ভি খতম করিতে মিস্টার লারি গৌতমের গাড়িতে টাইম বোম বাস্ট করাইয়া দিল। আজ যখন দেখলো যে গাঙ্গুলি গৌতমের নামে উইল করিয়া লিখিয়া দিয়াছে কি অ্যাক্সিডেন্টে গৌতমের মৃত্যু হলে ওর প্রপার্টি মিশনের হাতে চলিয়া যাইবে, তখন মিস্টার লারি ভালো ডক্টর দেখাইয়া ওর প্রাণ বাঁচাইল। ডিউটি গৌতম মরিয়া গেলে উহাদের সমস্ত প্ল্যান বানচাল হইয়া যাইবে। এই ডক্টর আপনি? अरे डोंट वरी जुनिया लाहिड़ी, আমি উহাকে বিলকুল পঙ্গু আর উন্মাদ করিয়া দিবি আর অল্প পার্টি তোমাদের নামে লিখিয়া দিবি। তারপর ওভার ডোজ পয়সা নির্যাত করি আমি উহাকে বিলকুল ফিনিশ করিয়া দিবে। এই মন আমার, এই মন আমার জানা মিলে দূর আকাশে উড়ে যায়। এই মন আমার জানা মিলে দূর আকাশে উড়ে যায়। বুঝি না কি কাজ খেয়ালিয়া বুঝমো নেচে উঠে কি তেরি নেশা, নেচে উঠে কি তেরি নেশা। এই মন এত ভালো লাগে পৃথিবীর দেখিনি তো আগে। এত ভালো লাগে পৃথিবীর দেখিনি তো আগে। ফুলে 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 এত শোভা তোমরা কেন আসে যায়। বুঝি না কি কারণ খেয়ালিয়া বুঝমো নেচে উঠি কি তেরি নেশা।
কাঞ্চা, না দেখে তুই আমায় চিনলি কেমন করে? তোর গায়ের গন্ধ যে আমার চেনা। তাই নাকি? তাই তো তুই আসতেই সেই মিষ্টি গন্ধে মনটা আমার একেবারে মাতাল হয়ে গেছে। আমার গায়ের গন্ধে তোর মনে বুঝি নেশা লেগেছে? শুধু নেশানের রে কাঞ্চা, তোর গায়ের গন্ধ আমার ভালোবাসার গায়ে একেবারে লেপটে গেছে। এই কথা তুই, তোর পচড় কি রে? বকুল ফুল, বকুল ফুল দিয়ে কি করবি? আমার রাজপুত্রের জন্য মালা গাঁথা। রাজপুত তোর? আমার রাজপুত্র খুব ভালো, সে আমার কাছে সব নিয়ে আসে, আমার সঙ্গে ভালোবাসার কথা কয়। বাতাসি। অমনি বাবু রাগ হয়ে গেল। আমার রাজপুত্রকে জানিস? জানতে চাই না, আর তোর রাজপুতের গল্প আমি শুনতে চাই না, আমি চললাম। তোর রাজকন্যাকে একা ফেলি তুই কোথায় যাচ্ছিস রাজপুত্র? বাতাসি, তুই তো আমার রাজপুত্র রে কাঞ্চা। বাতাসি, আমার বাতাসি। তুই কবে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাবি বলতো কাঞ্চা? যেদিন যেদিন আকাশে সোনার পাড়া চাঁদ উঠবে, ফুলি ফুলি সারা গাছগুলো ভরে যাবে, আর গাছে 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 ছোট্ট পাখির দল যেদিন মিষ্টি সুরে গান গাইবে, সেই দিন তোর চিঠিতে সিঁদুর পরিয়ে আমি তোকে বরণ তুই আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি। সেই দিন আমি তোকে ঘরে নিয়ে যাব। সেই শুভ দিনটার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। আমি যত্ন করে ফুল তুলে মালা গেঁথে রাখবো, ওই দিন তুই মালা নিতে এসে আমাকে বলবি। বাবারে, বাবারে, মরে গেলাম, মরে গেলাম। আরে কি হয়েছে রে মুখ পোড়া? আমার সর্বনাশ হয়েছে রে বাতাসি। আমার কান থেকে খেয়েছে। ওই রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ ঝোপের ভিতর থেকে একটা কান সাপ বেরিয়ে এসে আমার এই পায়ে। ও তোমার কি হলো গুলু? গুলু গো, তোমার কি হলো গুলু গো? বলো না গুলু, বলো না, তুমি মনে গেলে আমি যে না। মরতে আমায় হবেনি খোদা। যে কাল সাপে লক্ষ্মীন্দরকে খেয়েছিল, সেই কাল সাপে আমায় কেটেছে। না বললে কি আমার চলে? ও গুলু গো, ও গুলু গো। কাঁদিস না বন্ধা, তুই কাঁদিস না। তুই কাঁদলে আমার মাথা সেও যে কাঁদবে। গুলু, আমি বললে তুই আমার বাতাসির জন্য এটা কোলারের খেলা বানিয়ে দিবি। কোলার? সেই কোলার খেলায় বাতাসি আমায় কোলে নিয়ে নদীর জলে ভেসে চলবে। কত দেশ দেশান্তর পেরিয়ে শেষে বাতাসি আমার প্রাণ ফিরিয়ে আনবে। লখাই, বাতাসি, বাতাসি রে, তুই তুই কি তুই কি মহিলার নাচে গানে সন্তুষ্ট করে লক্ষিন্দরের প্রাণ যখন ফিরিয়ে এনেছিল, তুই কি এই লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে পারবি না বাতাসি? পারবে গুলু, পারবে, নিশ্চয়ই পারবে। রাম যেমন দেবী দুর্গার পূজা করেছিল, দুর্গা যেমনি মহিষাসুর বধ করেছিল, তাই তো সীতা উদ্ধার হয়েছিল। আর এ যুগের বাতাসি কেন লোকে প্রাণ ফিরে আনতে পারবে না? আপনারা বলুন না, কে বলুন, আপনারা বলুন, কেন পারবেন? নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে। দুঃখ করিস না, দুঃখ করিস না, আবার আমি ফিরে আসবো। আবার এই যুগের বেহুলা লক্ষিন্দর সারা দেশের মানুষের মনে অমর হয়ে থাকবে। বিদায় দিয়ে বাতাসি, বিদায় ভোলা, বিদায়। গুলু, ও গুলু, তুমি তাহলে চলে গেলে গুলু, তুমি চলে গেলে গুলু। আবার কতদিন পরে কোন জন্মে তোমায় দেখা পাবো, আমি কেমন থাকবো? ও গুলু, ও গুলু, তুমি তুমি ফিরে যাবে গো, ও গুলু, তুমি ফিরে যাও, ও গুলু, তুমি ফিরে যাও গুলু। ফুলের মতো মোড়া কানা থামাবি? থামছি, থামছি, থামছি। তুই গুলুর পথে বোঝ, আর তোর জন্য একটা কোলার ভেলা নিয়ে আসি, আর সেই কোলার ভেলা নিয়ে তুই দেশ ও দেশান্তরে ঘুরে তুই আমার গুরুর জীবন ফিরিয়ে আনবি রে বাতাসি, তুই আমার গুরুর জীবন ফিরিয়ে আনবি রে বাতাসি। বলে ফেলার দরকার নেই, ওই মুখ পোড়া করে কলসি বাঁধে ওকে নদীতেই ফাঁসি। তুই আমায় ফেলে চলে যাচ্ছিস বাতাসি, আমায় নিয়ে খেলা ভাসাবি না। আরে মুখ পোড়া, তুই তাহলে সত্যিকারের মরেছিলি? সত্যিকারের মরলে তুই যদি আমার সত্যিকারের খেলা না ফাঁসা, তাহলে তাহলে আমার মুরাগাজের পিঠাই হয়ে যাবে রে বাতাসি। আগে তুই মরলে না মুখ পোড়া, তোর জন্য আমি ভেলা বানিয়েই রেখেছি। তুই মরলে তোকে সশরীরে সে ভেলায় চড়িয়ে একেবারে সশরীরে স্বর্গে পাঠিয়ে দেবো। তুই যাস না বাতাসি,
আজ প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, একটা দিনের জন্য বর্দা বাড়ি এলো না। আসবে কি করে? সে যে এখন বড় লোকের জামাই হয়েছে, গরিব মা বাবার কথা কি তার মনে থাকে? মনে থাকে না, মনে থাকে না। মনে নেই মানে জয় রাধে, জয় রাধে। তুমি আমাকে যতই পর ভাবো না কেন, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপনজন বলে কেউ নেই চন্দ্রানী। একে আপনি আবার এসেছেন? নিশ্চয় আসবো, যতদিন না আমার টাকার সুদ, সুদের সুদ, শস্য সুদ, কুড়াই গন্যায় মিটিয়ে না দিচ্ছ, এবার থেকে আমি রোজ দুবেলা দুবার করে আসবো। জয় রাধে, জয় রাধে। যার কাছে টাকা পাবেন তার কাছে যান, আমার কাছে কেন এসেছেন? তার কাছে শুধু সুদ নেব, কিন্তু তোমার কাছে নেব ইয়ে মানে সুদা। জয় রাধে, জয় রাধে। ভদ্র জেঠু, বলে আপনার যে লজ্জা বলে কিছুই নেই? থাকবে কি করে? আমি হলাম পুরুষ, পুরুষের আবার লজ্জা থাকতে আছে নাকি? ঠিক, লজ্জা তো নারীদের চরিত্রের ভূষণ, যৌবনের অলংকার। তাই তো বলি, বাসি ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তোমার সাথে প্রেম করিব, গাছপালার লোকের কি। জয় রাধে, জয় রাধে। বেরিয়ে যান, এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। সুদ যখন পেলাম না, তখন অন্তত একটু সুধা নিয়ে যাই। জয় রাধে, জয় রাধে। খবরদার, আর আমার দিকে একবার এগিয়ে আসবে না বলছি। দেখো, যত খুশি চেতাও, তারপর তোমার যখন ওই যৌবন ভান্ডার থেকে একটু মুখ সুধা ছিনিয়ে নেব, মানে এমনিতেই তোমার মুখটা বন্ধ হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কি বললেন? কারণ মেয়েরা কলঙ্ক নিতে লজ্জা, কিন্তু ইজ্জত নষ্ট হয়ে গেলে কলঙ্কের ভয়ে আর মুখ খুলে না। জয় রাধে। খবরদার ভোজহরি বাড়ুতে, তোমার এত সাহস আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে তুমি। আমার কোন দোষ নেই ভাই, আমি নিতান্তই সাধু পুরুষ, তোর মেয়ে তো ডেকে আমার ঘরের মধ্যে জড়িয়ে ধরে। খবরদার ভোজহরি বাড়ছে, আমার মেয়ের নামে মিথ্যে অপবাদ দিলে আমি তোমার জিভটাই ছিঁড়ে নেবো। যত দোষ তাহলে নঙ্গা দোষ। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আর কখনো এই বাড়িতে ঢোকার চেষ্টা করলে আমি তোমার পা দুটোই ভেঙে দেবো। যাও, যাও এখান থেকে। কার বাড়ি থেকে তুই কাকে তাড়াচ্ছিস রে ভগবান? কার বাড়ি মানে? 6 মাস আগে তুই 10,000 টাকা নিয়ে এই ভিটে বাড়িটা আমার কাছে, সেই টাকা এখন চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ছাড়িয়ে গেছে। 50,000? এই দেখ, তোর সই করা কাগজে লেখাই আছে 6 মাসের মধ্যে এই সুদ সমেত আমার এই সমস্ত টাকা মিটিয়ে না দিলে ভিটে বাড়িটা আমার হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। শয়তান! আমার কাগজে ফোন ঘুরিয়ে তুমি আমার সাদা হোক আর কালো হোক, গতকাল 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। দয়া করে আমি তোকে আর 2 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে আমার এই 50,000 টাকা ফিরিয়ে দিয়ে, তা না হলে রাতে সবাইকে বাড়ি থেকে আমি দূর করে তাড়িয়ে দেব। জয় রাধে, জয় রাধে। সুখে থাকতে ভূতে বিপদে পড়লে কানে। জয় রাধে, জয় রাধে। সর্বনাশ হয়ে গেল রে লক্ষ্মীদা, সর্বনাশ হয়ে গেল। ওই শয়তান ভজহরি বাণিজ্যের প্রবঞ্চনার জালে পা দিয়ে আমি নিজেকে একেবারে সর্বশান্ত করে দিলাম। এবার
তাহলে আমাদের কি হবে বাবা? মাত্র 10,000 টাকার জন্য আমাদের হয়তো লাখ টাকার সম্পত্তি হারিয়ে যাবে। ওই শয়তান বজরি মারুচ্ছে আমাদের পথে লাথি মেরে পথে নামিয়ে দেবে। আর আমরা নিরাশ্রয় হয়ে ওই পথের মাঝেই হয়তো ওগো ঈশ্বর, এ তুমি তুমি কি করলে কেঁদো ঠাকুর? না গো, কেঁদো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কেমন উপস্থিত থাকবো? বড় বউ, অকারণে ভেঙে পড়ছে কেন? আমার কল্যাণ ছিল সব ব্যবস্থা করে দেবে। কিন্তু তোমার কল্যাণকে যদি আসতে না দেয়? বাবার বিপদের কথা শুনলে কেউ তোকে আটকে রাখতে পারবে না। বাবাকে সে যে দেবতা বলে ভাবে, আর সেই দেবতার দুর্দিনের পাশে এসে দাঁড়াবে তাই কখনো হয়? বড় বউ, তুমি বলছো আমার আমার কল্যাণ আমার আসছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার মন বলছে সে আসবে। তুমি দেখে নিও, তোমার বিপদের কথা শুনে সে নিশ্চয়ই ছুটে আসবে। দাদা আসছে, দাদা। আমার কল্যাণ আসছে। আমি কল্যাণ আসছে, কল্যাণ আসছে। হ্যাঁ বাবা, একটা লাল রঙের নতুন মোটর গাড়ি আছে পদ্ম দিকে পাড়ে দাঁড়ানো, আর সেই গাড়ি থেকে নেমে দাদা ওইদিকে আসছে। তাই তো আমি তোমাদেরকে খবরটা জানাতে এলাম। তুমি তুমি ঠিক বলেছিলে বাবুদা, তুমি ঠিক বলেছিলে। আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমার জীবন আকাশের মাঝে নিরাশার মেঘ আবার একটু একটু করে সরে যাবে। আবার সেই আকাশের মাঝেই নতুন করে উদয় হবে আবার স্বপ্নের দেবতারা। আর আমি দিশাহারা হব না বাবুদা, আর আমি দিশাহারা হব না দারিদ্রতার অন্ধকারের মাঝে। আর আমি দিশেহারা হব না। দাদা বোধহয় আমার জন্য 3 চাকার সাইকেল নিয়ে আসছে। আনবে তো? দাদা তুমি কত ভালোবাসে। ভালোবাসে। এবার আমি সেই সাইকেলে চড়ে সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। মা, আজ তুমি নলেন গুড়ের পায়েস বানাবে তো? বানাবো বাবা, বানাবো, নিশ্চয়ই বানাবো। আজ তো দুই ভাই একসঙ্গে বসে পায়েস খাবি, কেমন? ওরে ওরে ও চন্দ্রামা, হ্যাঁ ছোটদার গোটা বেশ ভালো করে কুচিয়ে দে। আর হ্যাঁ বড় বউ, তুমি রান্না চাপিয়ে দাও, আর আমি মাছ আনতে বাজারে চললাম। হ্যাঁ হ্যাঁ রে, আরে তোমরা, হ্যাঁ আরো একটা কথা, হ্যাঁ, আমরা যে কল্যাণের জন্য দিন রাত চোখে জল ফেলতাম, ওর জন্য যে আমরা খেতে ঘুমোতে পারিনি, সে কথা কোনো ওই হতভাগাকে বলিস না মা। তাহলে না ও তুমি তো আবার ভীষণ দুঃখ পাবে, ভীষণ দুঃখ পাবে। আমার দুঃখটা তো তোমরাই বাড়িয়ে দিয়েছো ভগবান ভট্টাচ। কল্যাণ, দাদা হ্যাঁ, তুই, তুই আবার ফিরিস বাবা। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ভেবেছিলাম না ওরা না ওরা না তোকে আসতেই দেবে না। হ্যাঁ, হ্যাঁ, কল্যাণ কল্যাণ, বাবা আমার কল্যাণ ওসব নেকামি থামাও। কল্যাণ। দাদা, এতদিন তুমি বাড়ি আসোনি কেন দাদা? আমার জন্য সাইকেল এনেছো তো? দিলে তো স্কাউন্ডেল আমার জামা প্যান্টটা নোংরা করে। কল্যাণ, স্কাউন্ডেল কোথাকার। কল্যাণ তুই? কল্যাণ তুই? দাদার মতো দেখতে এই লোকটা কে মা? লোক নয় রে, লোক নয়, ও তো তোর দাদা। না না, এই লোকটা আমার দাদা নয়। আমার দাদা হলে এভাবে আমাকে ধাক্কা মেরে ফেলে দিত না। সে আমায় আদর করে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলতো, ওবলার ভাই আমার, তোর আর আমার শরীরে বইছে একই জন্মদাতার রক্ত। সেই রক্তের বন্ধন কখনো ছিন্ন হবে না, কখনো ছিন্ন হবে না, কখনো না। দাদা, দাদার মতো দেখতে হলো, এ লোকটা আমার দাদা নয়,
ওরা আমার দাদা ভাইয়ের সম্পর্ক সম্পূর্ণ মিথ্যে মিথ্যে মিথ্যে। কল্যাণ, আরে এই কল্যাণ, ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে তোর এই দামি জামা প্যান্টটা ময়লা হয়ে গেছে, তাই না রে বাবা? হ্যাঁ, দাঁড়া রে বাবা, দাঁড়া। আমি একটা নতুন কাপড় এলে তোর ওই দামি জামা প্যান্টের ময়লাটা না বেশ ভালো করে পরিষ্কার করে দেবে রে বাবা, পরিষ্কার করে দেবে। কিন্তু আমার মনের মধ্যে যে ময়লাটা জমিয়ে রেখেছো ভগবান বচ্চাই, সেটা কি করে পরিষ্কার করবে, কি করে? মনের ময়লা? কি বলছিস তুই? আমার আমার ডাক্তারি পড়াতে তুমি নাকি সর্বশান্ত হয়ে গেছো, তুমি নাকি ভিটে বাড়িটা শুধু বন্ধক দিয়ে ফেলেছো। তা আমার ডাক্তার পড়াতে কত টাকা খরচ হয়েছে বাবা? তুই কি তার হিসেব চাইতে এসেছিস? হ্যাঁ, হিসেব হিসেব তো আমায় দিতেই হবে। তোমরা 5 টাকা খরচ করে 50 টাকার হিসাব দেখাবে, তা তো হতে পারে না। আবার সবার সামনে ভালো মানুষ সেজে বলে বেড়াবে ছেলের জন্য এই করেছি সেই করেছি। ছেলের জন্য তোমরা ভিখারি সাজেছো। তা তা তুমি কত টাকার সম্পত্তি বিক্রি করেছো বাবা? আর আমার পড়ার জন্যই বা কত টাকা খরচ করেছো? ওই দেখি দেখি তোমার হিসেব। কল্যাণ, বড় বাচ্চারা সময় পেয়ে এই কদিনে তুই এত টাকা চিনেছিস দাদা, সেই রক্তের সম্পর্কের চেয়েও টাকাটা তোর কাছে বড় হলো। আরে, তুমি যদি বলিস না তো লেতে পাড়া ভেঙে দেবো। ওই ওই বাবা, ওই দেখাও দেখাও তোমার হিসেব। আমি তো নিজে একটা হিসেবের খাতারে হতো আগা। তুই ভালো করে আমার দিকে চেয়ে দেখ, তাহলেই দেখতে পাবি তোকে সমাজে প্রতিষ্ঠিত করতে আমি নিজেকে কতখানি তিক্ত করেছি। হ্যাঁ, চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ, তোকে সুখী করতে আমার জীবনে কতখানি দুঃখের হাহাকার যোগে। দেখ, দেখ, তোর জীবনে কান্না দিতে আমার জীবনে কতখানি কান্না পিঠে দেখেছি। এই করলাম, এই, এগুলো তুই ভাগ নিবি রে করলাম, হ্যাঁ? এই কান্নাগুলো তুই ভাগ দিবি, হ্যাঁ? হিসেবটা দাও দাও ভগবান বলছেন, হিসেব দাও। হ্যাঁ, হিসেব, হিসেব আমি তোকে দেবো রে কল্যাণ, হিসেব আমি তোকে দেবো। আচ্ছা, এই কল্যাণ, তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিলি, সে 5টা বছরের মধ্যে 5টা রাত তো আমি ভালো করে ঘুমোইনি, একটা দিনও পেট ভরে খাইনি। ডাক্তারতে গেলে বেশি খরচ হয়ে যাবে, তাই আমি নিজে ওষুধ করলো 1 গ্লাস জল খেয়ে বিছানায় কাটিয়ে দিয়েছি। কোনোদিন কোনোদিন এক ফোঁটা ওষুধ খাইনি। এসব কথা, এসব কথা তুই জানতিস রে কল্যাণ, হ্যাঁ? এইসব কথাকে তুই জানতিস? বাহ, বাহ কল্যাণ, বাহ। বাবার কর্তব্যে কি চমৎকার বলনা তুই দিলি। অথচ অথচ যে মানুষটা তোকে লেখাপড়া শেখাতে গিয়ে আজ নিঃস্ব নিঃস্ব হয়ে গেল, অথচ তুই তাকে আমার বড় থাক, ও কি করে বুঝবে কি যাতনা পিছে বুঝিবে সে কিসে, হাসি পিছে ধ্বংসে নিজারে। তাই তো ওই অন্ধকে চাল দেখিয়ে কোনো লাভ নেই। এই বাবা, বললাম, আমি আমি বাবা তোর কাছে কোনোদিনই কিছু চাইবো না রে বাবা। আর শুধু তোর কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? আমার থাকে
এই ভজহরিদার কাছে ভিটে বাড়িটা বন্ধক রেখেছিলাম। এই 6 মাসের মধ্যে সুদে আসলে 50,000 টাকা হয়ে গেছে। ওই 2 দিনের মধ্যে শোধ দিতে না পারলে ভিটে বাড়িটা তার নামে করে দেবে। তাই বলছিলাম বাবা, ওই 50,000 টাকা দিয়ে তুই আবার এই ভিটে বাড়িটা আমাকে তুই ছাড়িয়ে দে রে বাবা, বাহ ছাড়িয়ে বাহ দে। বাহ বাহ, চমৎকার! আমার কাছ থেকে টাকা হাতানোর কি চমৎকার প্ল্যানটাই না তুমি খাটিয়েছো। বললাম এই মাত্র 10,000 টাকা নাকি সুদে আসলে 50,000 টাকা হয়ে গেছে। বললাম কল্যাণ, এবার আপনারাই বলুন না, এখন আমি কি করব? বললাম আমার কি করা উচিত? এই বাবা বাবা মিথ্যেবাদী, এই প্রবঞ্চকের পিঠটা ভেঙে চারমার করে দেওয়া উচিত নয় কি? শোন ছোট লোক, ছেলের পেছনে কিছু টাকা খরচ করেছে বলে তার সুখ শান্তি ভবিষ্যৎ একবারে নিগড়ে চুষে নেবো, এটা আমি কিছুতেই হতে দেবো না। তাই আজ থেকে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমি তোমাদিকে ছেড়ে এখান থেকে চিরদিনের মতো চললাম। নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। ওরাজ ভাই সংসার করিব, সবাই নিজের নিজের মানুষ আজ নেই গো মানুষ। বললো